স্বাগত জানিয়ে সমাবেশের সভাপতিত্ব করছেন বিনোদপাড়া ইউনিয়নের সংগ্রামী আমি শিক্ষাবিদ জনাব আলহাজ মাস্টার জামিল আলম সাহেব। আমাদের সামনে জামাত ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। সকলকে জামায়াত ইসলামী নেতাকর্মী ও সাধারণ আপনাদের সম্মুখে রমজানের সমাবেশে অংশগ্রহণকারীরা স্লোগানের প্রকৃত করে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী সাবেক মুসলিম আমির সংগ্রামী আমির জনাব জিয়াউল হক জিয়া ভাইকে বন্ধ করা করতে হবে। আমি ইসলামের আইন চাই, সব লোকের শাসন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে আজকে মিছিল সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের দাঁতমারা কেন্দ্রীয় জামাতের সম্মানিত খতিব জনাব মাওলানা জহুরুল হক সাহেব, দাঁতমারা বাজার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি বিশিষ্ট আলমীদ্দিন জনাব মাওলানা মহিউদ্দিন সাহেব সহ সম্মানিত ওলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, সম্মানিত প্রতিমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 11 মাস পরে আবার আমাদের সামনে মাহে রমজান তার পয়গাম নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন। রমজান, পবিত্র রমজান আমাদের জন্য মুসলিম মিল্লাতের জন্য একটি বড় নিয়ামত। আমি সকলের কাছে বিনীতভাবে আহ্বান করব, পবিত্র মাহে রমজান আল্লাহ যে মহামূল্যবান নিয়ামত হিসেবে আমাদের কাছে প্রতি বছর একটি মাস, মর্যাদাপূর্ণ মাস আমাদের কাছে পাঠায়। আমরা চেষ্টা করব আমাদের ইমানি অনুভূতি নিয়ে পবিত্র মাহে রমজানকে সম্মান জানানো, পবিত্র মাহে রমজানের মাধ্যমে নিজের জীবনের গুণগুলোকে মাফ করানো এবং পবিত্র মাহে রমজানের সর্বোচ্চ মর্যাদা রক্ষা করার জন্য। সম্মানিত ভাইরা, এটি একটি মহা সুযোগ। আমরা সারা 11টি মাস বিভিন্ন কাজে কর্মে আল্লাহর যে নাফরমানি করেছি, আল্লাহর যে গুনাহ করেছি, অন্যায় করেছি, যাতে করে সেই বিষয়গুলোকে আমরা আল্লাহর কাছে ধন্যবাদ দেওয়ার মাধ্যমে, রোজা পালনের মাধ্যমে, কোরআন অধ্যয়নের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে যেন আমরা নিজেকে বহুত পবিত্র করতে পারি এবং আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে নিজেকে যেন শামিল করতে পারি। এই আহ্বানটুকু রেখে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব জিয়াউল হক জিয়া সাহেবকে। এই পর্যায়ে আমাদের সামনে স্বাগত বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক মুসলিম নায়েব আমির জনাব মাওলানা জহুরুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দাঁতমারা বিশাল রমজানকে স্বাগত জানিয়ে বিশাল মিছিল পরবর্তী এই সমাবেশের সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সকল উপস্থিতি, আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মাহবুব দীর্ঘদিন পরে আমাদেরকে স্বাধীনভাবে আল্লাহর নাম উচ্চারণ করার জন্য, আল্লাহর নামে তাকবীর দেওয়ার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মাহবুবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ইনশাআল্লাহ আগামী কাল হয়তো চাঁদ উদিত হতে পারে, এরপর থেকেই মাহে রমজান শুরু হবে। আমরা মাহে রমজানে আল্লাহর অসংখ্য আদেশের মধ্যে একটি আদেশ সমাবেতভাবে সবাই একত্রিত হয়ে পালন করি। এমনিভাবে আল্লাহর কোরআনের অনেক নির্দেশনা রয়েছে, আল্লাহর অনেক ফরজ রয়েছে। আমাদেরকে এই রোজা পালনের মাধ্যমে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠায় অভ্যস্ত হতে হবে। সম্মানিত উপস্থিতি, এই রমজানের দাম বেড়েছে শুধুমাত্র কোরআনের কারণে। আমরা সকলেই
ইনশাআল্লাহ এই কোরআনের অধ্যয়ন বাড়িয়ে দেব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআন অধ্যয়ন করব, কোরআনের হুকুম আহকামগুলোকে আমাদের ব্যক্তিগত, পারিবারিক এবং রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা দীর্ঘায়িত না করে আপনারা যারা এই সমাবেশে অংশগ্রহণ করেছেন, মিছিলে অংশগ্রহণ করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান রেখে এবং আল্লাহর এই একটি ফরজ আদায়ের মাধ্যমে আল্লাহর অসংখ্য ফরজগুলো, কোরআনের অসংখ্য নির্দেশগুলো যাতে আমরা পালন করতে পারি, মহান রবের কাছে সেই তৌফিক কামনা করে আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকের এই সমাবেশে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।